আসসালামাইকুম এভরিওয়ান। তো ফেসবুকে বা ইউটিউবে যাদের ভিউজ ডাউন, অর্থাৎ আগে ভিউজ আসতো এখন বেশি ভিউজ আসে না, আপনারা এখন কি করবেন বা কেন এটা হয়, হ্যাঁ এই বিষয়টা আপনাদের আমি ভেঙে ভেঙে বোঝাই দিব। তো ধরেন একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেলের একটা কিন্তু অ্যালগোরিদম সিস্টেম থাকে। হ্যাঁ, ধরেন এইভাবে বলতে পারেন সিঁড়ির মতো। হ্যাঁ, একটা দুইটা এইভাবে সিঁড়ির মতো। তো এটা কিভাবে, ধরেন একটা নতুন ফেসবুক পেজ আপনি আজকে ফেসবুক পেজ খুললেন, কালকে থেকে ভিডিও আপলোড দিচ্ছেন এক ক্যাটাগরি, অথবা একটা ইউটিউব চ্যানেল আজকে খুললেন, কালকে থেকে ভিডিও আপলোড দিচ্ছেন এক ক্যাটাগরি, একটা দুইটা তিনটা এভাবে দেখেন যতগুলা সিঁড়ি পার হবেন তত উপরের দিকে যাবে। একটা একটা সাজানো একটা সিস্টেমকে তো অ্যালগোরিদম বলা হয়। হ্যাঁ, তো এখন এর মধ্যে আপনি ধরেন এক বছরে একটানা একই ধরনের কন্টেন্ট দিচ্ছেন, আপনার ভিউজ হয়, আপনার দর্শক আছে, আপনার সাবস্ক্রাইবার আছে, ভিডিওতে লাইক কমেন্ট আছে, এই যে রিচ বা এই যে অ্যালগোরিদমের সিস্টেমটা, হ্যাঁ এইটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে আপনি 6 মাস আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিলেন, দুইটা ভিডিও দিয়ে আর আপলোড দেন নাই, ওইটা কিন্তু প্রথমেই কিন্তু বসে গেছে আর কি। হ্যাঁ, কারণ কি ওটা তো তাজা নাই, ওটা ওটা বলতে পারেন মৃত, ওটার অ্যালগোরিদম মৃত। হ্যাঁ, এই জন্য নতুন চ্যানেল খুলে যে কাজ করলে যেই সুবিধাটা আপনি পাবেন পুরাতনটাতে পাবেন না, এটা হলো প্রথম কথা। ফেসবুক পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, হ্যাঁ মানে আপনি নতুন চ্যানেল বা নতুন পেজ হলে যে সুবিধাটা পাইতেন ওইটাও গ্রো করতে পারবেন, যেটা পুরাতন না সেটাও গ্রো করতে পারবেন, কিন্তু ওইটা নতুন যেটা দ্রুত উঠাইতে পারতেন না ওরকম উঠাইতে পারবেন না। এই জায়গায় একটা ইস্যু থেকে যায়, কারণ হচ্ছে অ্যালগোরিদম তো আপনারা ফল করে গেছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে মেইনলি, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে আপনার নতুন চ্যানেল বা নতুন পেজ, কোনো ভিডিও ডিলিট করেন নাই, অ্যালগোরিদমের একতলা দুইতলা এরকম করে বা একটা সিঁড়ি দুইটা সিঁড়ি এরকম করতে করতে আপনি ভিডিও পোস্ট করতেছেন, অ্যালগোরিদম সেট হচ্ছে। হ্যাঁ, এক ক্যাটাগরির কন্টেন্ট দিচ্ছেন, আপনার অ্যালগোরিদমটা কিন্তু সেট হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে হঠাৎ করে আমার ভিউজ ডাউন হয়ে যায় কেন? হ্যাঁ, আমার ভিডিওতে 35,000 40,000 1 লাখ পর্যন্ত ভিউজ উঠছে, হঠাৎ করে ভিউজ ডাউন, বিশেষ করে এটা ইউটিউব শর্টসে হয়। হ্যাঁ, আচ্ছা এখন আমি আপনাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে আপনার কন্টেন্টকে ফেসবুক বা ইউটিউবের বট অবশ্যই পরীক্ষা করে। এইটাকে যখন লো ইফোর্ট কন্টেন্ট ধরে তখন আপনাদের কন্টেন্ট বসায় দেয়। আপনার কন্টেন্ট অনেক ভালো, কিন্তু আপনি দেখা গেছে ঘন ঘন পোস্ট করতেছেন, ঘন ঘন পোস্ট করলে কিন্তু ওকে লো ইফোর্ট কন্টেন্ট ধরা হয়, অথবা অ্যালগোরিদম কোনটা রেখে কোনটা নিয়ে ব্যস্ত হবে সে কিন্তু নিজেই এজন্য কাজ ছেড়ে দেয়, আপনার নিয়ে কাজই করবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে 6 ঘন্টা মিনিমাম একটা কন্টেন্টকে সময় দিতে হয়, যে ও রিচ করার জন্য বা র্যাঙ্ক করার জন্য অ্যালগোরিদমকে সময় দিতে হবে। আচ্ছা, এখন লো ইফোর্ট কন্টেন্ট বলতে কি বোঝায়? লো ইফোর্ট কন্টেন্ট হচ্ছে আমি এইখানে আসলাম, এটা একটা পার্ক, হ্যাঁ আমাদের এলাকায়, এই পার্কে এসে আমি ওইখানে শাপলা ফুল গাছ আছে, শাপলা ফুল হচ্ছে ভিডিও করলাম, 5 সেকেন্ডের ভিডিও, 5 সেকেন্ডে শেষ। এ হচ্ছে লো ইফোর্ট কন্টেন্ট। এই ভিডিওতে দেখানোর মতো কিছুই না, শুধু শাপলা ফুল আছে, বাট আমি আরেকটা কন্টেন্ট বানাবো, এখানে একটা ফড়িং উড়ে যাচ্ছে, ওই ফড়িংয়ের পিছন পিছন আমি দৌড়াচ্ছি, আমি 1 ঘন্টা সময় নিয়ে 5টা শ্যুট নিছি ফড়িংয়ের, সুন্দর সুন্দর শ্যুট, তারপর সেটাকে অ্যাডজাস্ট করছি, তারপরে আমি হচ্ছে 20 সেকেন্ডের একটা ভিডিও বানাইছি। ফেসবুক আর ইউটিউবের বট কিন্তু ধরতে পারে কোনটায় শুধু 5 সেকেন্ড আমি শাপলা ফুল দেখাইছি আর কোনটাতে আমি ফ্রেম আলাদা, ভিতরের বারবার ফ্রেম চেঞ্জ হয়েছে না। ওই ফোরিংকে তখন আমি ভিডিও করতেছি তখন ধরেন 5 সেকেন্ড হচ্ছে এক ব্যাকগ্রাউন্ডে হয়েছে, আর এক ব্যাকগ্রাউন্ডে হয়েছে, হ্যাঁ একটা বাঁশের উপর বসে সেটা ভিডিও হয়েছে। তো এইগুলো তো ধরতে পারে। তো যখন প্ল্যাটফর্মগুলো ধরতে পারবে আপনার কন্টেন্ট হাই ইফোর্ট কন্টেন্ট, তখন আপনাকে অটোমেটিক রিচ দিবে, ডিস্ট্রিবিউশনটা বাড়াই দেবে। আর আপনি যখন ফাঁকি দিবেন, আপনি ওই যে আমি তো বারবারই আমার ভিডিওতে বলি, দেখেন ভিডিও চোখের সামনে যা আসে সেটা নিয়ে ভিডিও করলেই আপনি এখানে দাঁড়াতে পারবেন না, আপনি সারা জীবন ভিডিও দিয়েই যাবেন শুধু। এটা প্রফেশনাল জায়গায় যেহেতু টাকা ইনকাম করা যায়, শোনেন টাকা ইনকাম করার জন্য বাংলাদেশের মানুষের মতো কষ্ট পৃথিবীর কোনো দেশের মানুষ করে না ভাই। গার্মেন্টস বলেন, এই সেক্টর ওই সেক্টরে, সব জায়গায় কষ্ট ভাই আমাদের। হ্যাঁ, একই কোম্পানি বিদেশে আছে, আমাদের দেশেও আছে, আমাদের দেশে মনে করেন নামমাত্র টাকা দিয়ে কাম করে নিচ্ছে, বিদেশে কিন্তু এটা না। তো একইভাবে এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এগুলো তো মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, এগুলো বাংলাদেশে আসতে আসতে আপনাকে দিয়ে কাজ করাবে, টাকা দিবে, তা আপনার এত সহজে টাকা দিবে? আপনি এরকম একবার চিন্তা করেন। অবশ্যই আপনাকে দিয়ে কিছু না কিছু লাভ করে দেন, আপনাকে টাকা দিবে। এখানে কিন্তু তার পকেটের টাকা আপনাকে দেয় না, এখানে টাকা দেওয়া হবে প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দেখায়, দর্শকের কাছ থেকে বিজ্ঞাপন দেখায়, কোম্পানির কাছ থেকে টাকা আনবে, অর্থাৎ বিজ্ঞাপন দাতার কাছ থেকে টাকা আনবে, সেই টাকা থেকে কন্টেন্ট ক্রিয়েটরকে টাকা দেওয়া হয়। এখন আপনাদেরকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে কি, যে এই যে বড় বড় বিদেশের থেকে যে কোম্পানিগুলো বাংলাদেশে বিজনেস করে বা গার্মেন্টস বলেন, হ্যাঁ সস্তা শ্রম এখানে, এই সস্তা শ্রমের দেশে আপনি ফেসবুক বা ইউটিউবে এসে 5 সেকেন্ডের একটা ভিডিও করবেন আর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে না, একটা ভাইরাল হতে পারে ভাই। কিন্তু আপনি যদি লং টাইম এখানে টিকে থাকতে চান অবশ্যই আপনাকে হাই ইফোর্ট কন্টেন্ট দিতে হবে এবং রিসার্চ করতে হবে কোন ধরনের কন্টেন্ট দর্শক দেখে, কোথায় মার্কেট গ্যাপ আছে। আমরা বিবিএতে পড়ছি
একটা জিনিস আমাদের স্যাররা শিখাইতো মার্কেট গ্যাপ। যদি কোথাও বিজনেস দিতে চাও মার্কেট গ্যাপ খুঁজতে হবে, যেইখানে যেই প্রোডাক্টটার ডিমান্ড আছে বাট ওইখানে ওই প্রোডাক্টটা পাওয়া যায় না, ওই প্রোডাক্টটা ওইখানে সেল করলে তুমি সবচেয়ে বেশি লাভবান হবা। একইভাবে কন্টেন্ট ক্রিয়েশনের এখানে টাকা আছে ভাই। মিস্টার বিস্টকে তো চেনেন, ইউটিউবের সবচেয়ে বড় ইউটিউবার, তার কত টাকা এটা তো আপনারা জানেনই। হ্যাঁ, কিন্তু আপনি মিস্টার বিস্ট হওয়ার মতো আপনার কি আছে? ওনার কিন্তু মেধা আছে, ওনার মেধা দিয়ে উনি যোগ্যতা দিয়ে রিসার্চ করে করে কোনটা দিয়ে মানুষ খাবে সেটা খাওয়াইছে। এখন আপনি শুধু লো ইফোর্ট কন্টেন্ট দিবেন আর আপনার ভিডিও ভাইরাল হবে, এটা কিন্তু সম্ভব না। আর আমি প্রথমে যেটা বলছি, অ্যালগোরিদম সিস্টেম, অর্থাৎ একটা নতুন পেজ বা নতুন ইউটিউব চ্যানেল হলে আপনার জন্য বেটার। আপনি কখনো ভিডিও ডিলিট করবেন না, প্রত্যেক দিন একটা ভিডিও বা 2টা ভিডিও, হাইয়েস্ট শর্টসের ক্ষেত্রে, ইউটিউব শর্টসের ক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ, টাইম টু টাইম পোস্ট করবেন। যদি আপনাকে শ্যাডো ব্যান মারে, শ্যাডো ব্যান বলতে হচ্ছে 0 ভিউজ প্রবলেম যদি দেখায়, সেই ক্ষেত্রে একটু হাই ইফোর্ট কন্টেন্ট দিবেন, অর্থাৎ যেই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাচ্ছিলেন ওই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তারপরে হচ্ছে যেভাবে লেখালেখি করতেন ওইটাও একটু ঘুরাই পেঁচাই দেবেন, কাজ হবে ভাইয়া। আমার ভিডিওতে শোনেন, আমি একটা কার্টুন চ্যানেল নিয়ে কাজ করি রিসেন্টলি, তো 12টা ভিডিও দিছি, 12টা ভিডিওতে আমার 5 লক্ষ ভিউজ আসছে, একটাতে 2.5 লক্ষ, আরটাতে 80,000, একটা 70,000, এরকম করে একটাতে 35টা ভিউ হয়েছে। এখন এই 35টা ভিউতে আছে, ওটা আমি সবচেয়ে বেশি কষ্ট করছি, 50 সেকেন্ডের ভিডিও, কি ফ্রেম টি ফ্রেম দিয়ে, এখন ওইটাতে টানে না। এখন আমি কি করতে পারি, মনটা খারাপ হয়ে গেছে, পরে আমি আবার একটা ভিডিও বানাইছি, ওইটা আরেকটু ঘুরাই পেঁচাই দিছি, ওইটাতে রানিং 35,000 ভিউ আসছে। কিন্তু যেটা বসাই দিয়েছে না, কেন বসাই দিছে আমি জানি না, এটা ইউটিউবের ব্যাপার, ইউটিউব আমার ভিডিওটা বসাই দিচ্ছে। এখন আমি কি করতে পারি, আমি আমার মতো কাজ করে যাবো, তবে একটাই আশা, সেটা হচ্ছে ওই ভিডিওটা টান দেবে। ফেসবুক হোক ইউটিউব হোক, ভিডিও যদি ভালো হয় একটা টাইম ওটাকে টান দেয়। কারণ কি দেখেন, আমার ভিডিও এক ক্যাটাগরি ভিডিও, আমার ফেসবুক পেজ হোক আর ইউটিউব চ্যানেল হোক, আমার কন্টেন্ট দর্শকের সামনে যাচ্ছে, প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছে। আপনার যে দর্শক আমার নন ফলোয়ার বা নন সাবস্ক্রাইবার, এদের সামনে ভিডিও গেলে ওরা আমার ভিডিও দেখার সাথে যদি পছন্দ হয় আমার পেজে বা চ্যানেলে কিন্তু ঢুকবে, 10 জনে 1 জন ঢুকবে, ওই 1 জন ঢুকে যদি 5-6টা ভিডিও দেখে আমার ট্রাফিকটা বাড়ায় দেয়। এই হচ্ছে এক ক্যাটাগরি কাজ করে মজা। আর হাই ফোর্ট কন্টেন্ট যেটা বললাম, এই হাই ফোর্ট যদি না দিতে পারেন, ওই যে বললাম না, বাংলাদেশে এত সস্তা শ্রম, এই দেশে আপনি মার্কিন ডলার ইনকাম করবেন এত সহজে, যে আপনি শুধু ভিডিও করবেন, আপনি গুড মর্নিং গুড নাইট এই পোস্ট দিবেন, আপনাকে টাকা দেবে, ইম্পসিবল ভাই। আর ফেসবুকে বর্তমানে অবস্থা কিন্তু খুবই খারাপ, যার বাইরের দর্শক আছে, যার কন্টেন্টের দম আছে, সেই একমাত্র টাকা ইনকাম করতেছে, বাকিদের কিন্তু অবস্থা খারাপ। 5,000 10,000 ভিউজে কোনো ইনকামই নাই, ইম্পসিবল, এবং ইনকাম দিবেও না, ফিউচারেও দিবে না ভাই, ক্লিয়ার কথা। যে ইনকাম করবে সে যার মেধা আছে, যার সৃজনশীলতা আছে, যে বুঝে কিভাবে কাজ করতে হবে। ইউটিউবে প্রচুর মানুষ কিন্তু এগুলো নিয়ে কথা বলে, সবার ভিডিও দেখবেন, রিসার্চ করবেন, নিজে থেকে দেখবেন, প্রত্যেকটা লোক একটা কথা বলে, কন্টেন্ট কোয়ালিটি ভালো করেন। আমিও আজকে আমার এই ভিডিওটার মেইন মেসেজই হচ্ছে যে হাই ইফোর্ট কন্টেন্টের পিছনে ইফোর্ট দিতে হবে, মেধা খাটান। যে কী রে, একটা ভিডিও 5 সেকেন্ডে করলে কি দেখানো যায়, কিন্তু ওই ভিডিওকেই যদি পার্ট বাই সাজানো যায়, এইখানে একটা জিনিস দেখাচ্ছি, এইখানে একটা জিনিস দেখাচ্ছি, এইভাবে যদি দেখাইতে পারেন, তাহলে আপনার কন্টেন্টটা সুন্দর হবে, সৃজনশীল হবে, আপনার কন্টেন্ট মানুষ দেখবে, আপনি এখানে সাকসেস পাবেন। আপনি শুধু ভিডিও করবেন মানুষ দেখবে না, এত বোকা মানুষ না। আর মানুষের অনেক অপশন আছে, মানুষ কিন্তু স্কিপ করে আপনার হচ্ছে অন্যদের ভিডিও, আপনার ভিডিও কেন দেখবে ভাই, এটা হলো কথা। ঠিক আছে, তো যেটাই হোক, আমার এই ভিডিও আমি সাজায় কথা বলি নাই, তারপরেও অনেকেই রিলেট করতে পারবেন কি বুঝাইছি। নতুন একটা পেজ, নতুন একটা চ্যানেল হলে ভালো হয়, শুরুর থেকে মানে একদম প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড দেন, আপনার প্ল্যাটফর্ম বা আপনার অ্যালগরিদম সুন্দরভাবে সাজা যাচ্ছে, এক ক্যাটাগরি ভিডিও, আপনি একটা ভালো সাপ্লায়ার। আর হচ্ছে হাই ফোর্ট কন্টেন্টের কথা বললাম, যে দরকার হয় আপনি দিনে 2টা না দিয়ে 1টা দেন, কিন্তু এটা হাই ফোর্ট দেন, বেশি রিসার্চ করেন, অডিওটা সুন্দর করেন, ভিডিওটা সুন্দর করেন, ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড বারবার চেঞ্জ করেন, ফ্রেম চেঞ্জ করেন, মানুষ এমনিতে হুক হয়ে যাবে। আর হচ্ছে আপনার ভালো ভালো হ্যাশট্যাগ দেন, আপনার ডিসক্রিপশনটা সুন্দর করে লেখেন, একটা ভিডিও আনাপ, প্রতিদিন একটা ভিডিও আনাপ ভাই, বিশ্বাস করেন, একটা ভিডিও, ফেসবুক হোক, ইউটিউব শর্টস হোক বা ফেসবুক রিলস হোক, যেটাই বলেন, একটা ভিডিও আনাপ। তো ঠিক আছে, যাই হোক, ভালো থাকেন। আমি কখনোই সাজায় কোথায় কথা বলতে পারি না, আমার ভিতরে যা আসে আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো থাকেন সবাই। হ্যাঁ, আর যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো প্রশ্ন থাকে, আমি এই ভিডিওর কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, আমার নিজস্ব গ্রুপে, আপনারা জয়েন হয়ে ওইখানে প্রশ্ন করতে পারেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।